আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কচুরি। দেখো কত সুন্দর হয়েছে চিকেন কচুরি। তো এই চিকেন কচুরি তৈরি করার জন্য কিন্তু সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। তার মধ্যে দেব ছোটো চামচে 1 চামচ নুন, আর নেব এখানে ছোটো চামচের 1 চামচ চিনি, ছোটো বাটির 1 বাটি এখানে নিয়েছি আমি দই, টক দই, আর দেবো এখানে আমি বেকিং সোডা আর ইনো। তবে ইনো কিন্তু আমি এখানে 1 প্যাকেট যে আছে সেটা কিন্তু পুরোটা আমি দিইনি, আমি ওখান থেকে কিন্তু হাফ দিয়েছি, আর হাফ আমি রেখে দিয়েছি পরে আমার এটা লাগবে বলে। তো তারপর দিয়েছি এখানে আমি রিফাইন অয়েল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। ময়াম করে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম করে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ভরে ঢাকনা দিয়ে বন্ধ করে একটু গরম জায়গায় রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আমি নিয়েছি চিকেন, এটাকে কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। তার কারণ হচ্ছে তোমরা দেখছো যে আমি হাড়ের থেকে চিকেনের যে এগুলো আছে সলিড পিসগুলো আমি আলাদা করছি। আমার এই রেসিপিটা তৈরি করার কোনো ছিল না, প্ল্যান ছিল না। তো বাড়িতে হঠাৎই চিকেন আনা হয়েছিল ঘরে খাওয়ার জন্য। তো তার থেকে হঠাৎ মাথায় আসলো যে একটু কিছু তৈরি করা যাক চিকেন দিয়ে, তাই আমি এই রেসিপিটা তৈরি করছি। আর সেই জন্যই এখানে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। সবই হাড় ছিল, লেগ পিস ছিল, তো সেখান থেকে আমি যেটুকু সলিড পিস ছিল একটু বেছে বের করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়াতে খুব তাড়াতাড়ি সলিড পিসগুলো আলাদা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল। তবে তোমাদের কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম আমি কিন্তু একটুখানি নুন দিয়ে কিন্তু তারপর সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি এখানে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে সামান্য পরিমাণের আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি, কমিয়ে কিন্তু করছি পুরোটাই। এখানে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন সেদ্ধ করা। সেটা দিয়ে ভালো করে আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশে গেলে তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবে না, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও সাথে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে জীবনের পথ চলার পথে আমি একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবো, প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। আর এখানে দেখো ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম, আমি এখানে 5 ঘন্টা পর আমি এটা বের করেছি ময়দা মাখটা। দেখো কতটা কিন্তু ফুলেছে আর কতটা সফট হয়ে গেছে। একটু নিয়ে হালকা করে কিন্তু আমি একটু সেট করে নিচ্ছি।
হাতে একটু তেল নিয়ে নেব। তারপরে আমি এখান থেকে ছোট ছোট কিন্তু আমি ডো বানিয়ে নেব। ছোট ছোট কিন্তু এখানে আমি ডোর মতো করে নিয়েছি। তারপর মাঝখানে ঠিক এরকম করে নেব, একটু চেপে একটু জায়গা করে নিলাম মাঝখানটা। তার মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে বানিয়েছিলাম, সেই চিকেনটাকে আমি এখানে পুর হিসাবে কিন্তু ব্যবহার করছি। চিকেনটাকে মাঝখানে দিয়ে আমি পুরোটা আমি কভার করে দেবো। মুখটা আমি আটকে দিলাম। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পিস বানাবো হাতে করেই। কোনো রকমে কিন্তু আমি বেলনি আমি ব্যবহার করছি না, কোনো এখানে বেলবো না, বেলা বলে কোনো ব্যাপার নেই এখানে। তো এইভাবে আমি হাতেই কিন্তু এটা বানিয়ে নিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। এইভাবেই আমি তৈরি করে নিলাম। দেখো, তো এখানে আমার একটা পিস তৈরি হয়ে গেছে। বাকিগুলো কিন্তু আমি ঠিক একই রকমভাবে কিন্তু তৈরি করে নেব। বাকি যে পিসগুলো আছে সবকটা আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এ দেখো, আর এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এক একটা করে সমস্ত পিস কিন্তু এইভাবে ছেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর কিন্তু পুরো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলেছে জিনিসটা। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। বাড়িতে গেস্ট আসলে তাদেরকে দিলে কিন্তু তারা অবশ্যই কিন্তু এটা পেয়ে খুশি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি, কমিয়ে কিন্তু এগুলো তৈরি করছি, তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর দেখো পুরোপুরি কিন্তু একদম ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন কালার চলে এসছে। তো এইভাবেই কিন্তু আমি যখন হয়ে গেছে নামিয়ে নেব তেল ঝরিয়ে। বাকি পিসগুলো ঠিক আমি একই রকমভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর দেখো ফুলে উঠছে। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ঘরে এটা বানাবে। আর তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর বন্ধুরা ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকবে তোমরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কিন্তু লাইক দিয়ে শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের মধ্যে। তো আজকে এই রেসিপি তোমাদের কীরকম লাগলো চিকেন কচুরি তোমরা কিন্তু জানাবে। তো এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে।